हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। आशा करছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আমার আগের পার্টটা দেখে নিশ্চয়ই আপনাদের সবার ভালো লেগেছে। তো এখন আমার সেকেন্ড পার্টটা আর লম্বা ভিডিও হয়ে যায় বলে তার জন্য আমি দুটো পার্ট করে ভিডিও করছি। আর এখন দেখতে পাচ্ছ গ্রামের মেয়ে বলে কথা, তার জন্য একটু কাজ করতে হয়, তার জন্য ধানটা শুকাতে দিচ্ছি। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সবাই ভালো থাকো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, অলরেডি আমি ঠাকুরটা দিয়ে দিয়েছি। আর আরেকটা তোমাদের সাথে কথা বলবো যে এই যে দেখা যাচ্ছে ফিল্টারটা, এই ফিল্টারটা আমি যখন করিমগঞ্জ থেকে আসলাম তখন ধরো 10-15 মিনিট পর একজন দাদা এসেছিল লটারি দিয়ে এই ফিল্টারটা, মানে আমি লটারি কেটেছিলাম 1000 টাকা 100 টাকা দিয়ে। আর 100 টাকা দিয়ে আমি যখন লটারিটা কেটেছিলাম আর এইটা মানে এই ফিল্টারটা লেগেছিল, আর তারপর 1000 টাকা দিয়ে আমি এই ফিল্টারটা ছুটালাম। তো কমেন্ট করে বলবে সত্যি এই ফিল্টারটার দাম কত, 1100 টাকা না ওরা আমাকে ঠগিয়ে গেছে, সেটা তো আমি বলতে পারবো না। আর আমি এরকম ফিল্টার কোনো দিনই নিইনি, তো আমাকে কমেন্ট করে বলে দিও যে সত্যি সত্যি এই ফিল্টারের দাম কত। আর এই ফিল্টারটা নিয়েছিলাম। অলরেডি আমি ঠাকুরটা দিয়ে চলে আসলাম। আর এখন আমি একটু তেল গায়ে মাখবো, কারণ এখন তো বুঝতে পারছো শীতের সিজন। আর যদি তেলটা না দেওয়া হয় শরীরের মধ্যে তো বুঝতে পারছো কীরকম শরীরটার মধ্যে কীরকম করে তো বলা যায় না। তো তেলটা আমি দিয়ে নিই, তারপর আমি একটা মন্দিরে যাব। আর মন্দিরে কিসের জন্য যাব, কি কাজের জন্য যাব সেটা আর বলছি না এখন। চলো আমার সাথে মন্দিরে সবাই, আর গিয়ে দেখতে পাবে আমি কি করি। তো এখন আমি তেল দিয়ে রান্না হবার সঙ্গে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকো। আমি যাচ্ছি মন্দিরে। আর দেখতে পাচ্ছ বিকালবেলা, তারপর অনেক রৌদ্র, আজকে অনেক রৌদ্র দিয়েছে। আর ধান ঝাড়তে গিয়েছিলাম, তো কি বলবো, অনেক আমার টায়ার্ড লেগেছিল, অনেক গরম লেগেছিল। আর এখন আমি যাচ্ছি মন্দিরে গিয়ে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছ পুরো জল। আর এখানে দেখছি তালা লাগানো আছে, তো আমাদের জেঠুদের ঘরে তালা চাবি আছে রাখা, ওদের বাড়িতে রাখা হয়। তো চলো যাই, গিয়ে চাবিটা নিয়ে আসি। ঠিক আছে, আমি এসে রেখা করছি। এর ভিতরে চাবিটা নিয়ে এসে মন্দিরটা খুলে মন্দিরের ভিতরে আসলাম। আর এই দেখতে পাচ্ছ অনেক জল মন্দিরের ভিতরে, জানি না কেন জল। তো আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি দেখাবো আমাদের মন্দিরের ভিতরটা, তো এখন আমি দেখাবো, আজকে সুযোগ পেয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দেবো। যারা যারা মহাদেবের ভক্ত, এই দেখো আমাদের মহাদেব কত সুন্দরভাবে আছেন বসে। জয় শিব শম্ভু। তো আজকে ছিল সোমবার, আর আমি সোমবারে আমাকে বলা হয়েছিল যে সোমবারে প্রত্যেক দিন আর কি রাতের বেলা কীর্তন হয় আমাদের এই মন্দিরে। তো তার জন্য বলেছিলেন একজন কাকু যে তুই প্লিজ জলটাকে একটু পরিষ্কার করেছি। আমি বললাম ঠিক আছে, আমি এটা তো মন্দিরের কাজ, তাহলে করবো কি, আমার করতে কোনো অসুবিধা নেই। তো তার জন্য ভিডিওটা আমি এত স্পিডে কিন্তু কাজটা করিনি, আসলে ভিডিওটা আমি স্পিড করেছি আর কথাগুলো আস্তে আস্তে বলছি। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখছো তো আমি মানে জলটা পরিষ্কার করছি, তারপর অনেক কাজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকো। আর আমি একজন দিদিকে পেয়েছিলাম আমার পাশের বাড়িতে, দিদিকে বললাম যে একটু ভিডিও করে দে, আমি কাজটা করছি, এখানে তো ভিডিও করতে পারবো না। আর ওর সাথে কথা বলছি যে বার্থডে বাড়িতে কখন যাবো, আজকে একটা বার্থডে পার্টি আছে, তো এই ভিডিওর মধ্যে শেয়ার করব আমি বার্থডে বাড়িতে যাবো। তো বলছে আমাকে নিয়ে যাস, একা একা যেতে ভালো লাগছে না, যখন যাবি তখন ফোন করবো। আমি বললাম ঠিক আছে, আমার একা একা যেতে ভালো লাগে না, আমি একটু তাড়াতাড়ি যেতে পারি। তো এই নিয়ে কথাবার্তা হচ্ছে। বার্থডে বাড়িতে যাবো, বার্থডে বাড়িতে গিয়ে কী করি সেটা তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। তা ফুল ওয়াচ করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি জানি অনেক ভালো লাগবে ভিডিওটা দেখে, আর তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখছো প্লাস লাইক করছো। আমার আস্তে আস্তে আমার চ্যানেলে সাবস্ক্রাইবগুলো বাড়ছে, আমার অনেক খুশি লাগছে। থ্যাংক ইউ সবাইকে জানাচ্ছি। আর এই ভিডিওটাই দেখো, ভালো লাগবে।
মন্দির পরিষ্কার করে যাওয়ার সময় দেখলাম অনেক সুন্দর ফুল, তার জন্য একটা দেখিয়ে দিলাম। দেখো এই গাছে আরও আছে, অনেক সুন্দর ফুলটা। তো এখন আমি চাবিটা দিয়ে, যার বাড়ি থেকে চাবিটা নিয়েছিলাম ওদের বাড়ির চাবিটা দিয়ে এখন আমি একটু যাব চারতলে, আর এখানে গিয়ে একটু সময় বসে তারপর ভাত খেতে যাব। আজকে জানি না আমার অনেক ভালো লাগছে, কেন সেটা বলতে পারবো না, কিন্তু অনেক ভালো লাগছে। তো যাই, আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আর আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সামনে আমাদের একটা ছড়া আছে, নদী না, তো আমি 2 দিন আগে যখন করিমগঞ্জেতে গিয়েছিলাম তখন জল অনেক কম ছিল, আর আজকে এসে দেখি পুরো ভর্তি হয়ে গেছে। আর ওই যে দেখা যাচ্ছে বাবা আসছে কাজে থেকে, আমি এপার থেকে ছড়াটার অপর পারে বাবা আসছে দেখে ফেলেছি। দেখতে পাচ্ছ কি না না জানি না, কিন্তু দেখা যাচ্ছে বাবা আসছে। আর এটা হলো আমাদের রাস্তার পাশে আমাদের বড়ই গাছ, আর দেখো অনেক বড়ই হয়েছে, অনেক বড় বড়ই হয়ে গেছে, অনেক বড়ই ধরেছে। আর শুনেছিলাম যে সরস্বতী পুজোর আগে বড়ই খেতে নেই, কিন্তু আমি অলরেডি খেয়ে নিয়েছি। আর আমিও ওদিকে ব্লগ বানাচ্ছি দেখে ওরা দেখো কি বলছে সবসময় খালি ব্লগ 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 আর মোবাইল নিয়ে থাকে, আর আমি ওদের কথা শুনছি না, আমিও আমার ব্লগ বানিয়ে যাচ্ছি। আর ওরা কি যাই ব্লগ, এটা আমার দেখে কোনো কাজ নেই, আমার কথা হলো ব্লগ বানানো দিয়ে আমার কাজ। এই যে একটা আছে না এত শয়তান, কি বলবো, তোমরা অন্য ব্লগেই দেখেছো, আমি বললেও এডিট করে দে না আমার ভিডিওগুলো। আর এই যে আমরা চিকু ভাই, পুরো কুত্তার মতো দেখতে, কুত্তা বলেছে থেকে আমাকে এখন মারবে। দুঃখ ভাই আমাকে মারবে বলে ও পিঠে লেগে গেছে। আর দেখো একটা জিনিস তোমাদের দেখাবো, কি জানো, হচ্ছে আমাদের মারা দেওয়া হবে। আর আগে যে দেখিয়েছিলাম ধানগুলো, তো সবগুলো উঠিয়ে নিয়েছে মা, আর আমি গড়ে গিয়ে ঠাকুর দিতেছিলাম, আর মা তখন উঠিয়ে নিয়েছে, আমাকে ডাকেনি। আর দেখো আবার মারা পালানো হয়েছে, এখন মারা দেওয়া হবে। বাবা তো দেখিয়ে দিলাম আসছে মারা দেওয়ার জন্য, বাবা এখন তাড়াতাড়ি কাজে যায় আর তাড়াতাড়ি ফিরে আসে, আর তো এখন মারা দেওয়া হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আমি যতটুকু পারি সেটা শেয়ার করব তোমাদের সাথে। তো আগে দেখিয়েছিলাম যে মারা পালানো হয়েছিল, মারা দেওয়া হবে। আর এখন বাবা কাজে থেকে এসে কিছু খাওয়ার জন্য গড়ে গিয়েছেন, আর দেখো ভাই মারাটা দিচ্ছে। আর আমার পাশে আছে একটা পুচু সোনা, এই পুচু সোনা দেখো সবাই ও কি বুঝে হাসছে আমি নিজেই জানি না, সবার হাসির দিকে ও হাসছে। ঘুমাই ঘুমাই ও আয় ভাই মারা দিচ্ছে আর ধান খাচ্ছে, কিছু বুঝতে পারি না ধান কিসের জন্য খায়। গরুর মতো চাবিয়ে চাবিয়ে ধান খায়। हाय 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 तिरछी नजरिया बोले हाय हाय हाय। আর আমি কোনোদিনই দেখিনি যে জুতা নিয়ে মারা দেওয়া দিয়ে কোনো মানুষে, কিন্তু
আমার ভাই জুতো পরে মারা দিয়েছে আর এখন বলার জন্য জুতাটা রেখে দিল। যাই হোক, কথাটা শুনেছে, বুঝতে পারছে যে ভিডিওটা তো ইউটিউবে যাবে, আর যদি আমি বেজ্জতি করি তাহলে তো লোক দেখতে পাবে আমি কত বড় শয়তান, আমি কত বড় মাফিয়া। তার জন্য আমার কথাটা শুনলো। নাচিয়ে নাচিয়ে মারাতে। বন্ধুরা, এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি এখন যাচ্ছি একটা বার্থডেতে। তো এখন তো বার্থডে নেই, অনেক পরে রাতের বেলা শুরু হবে। তো আমাকে বলা হয়েছিল যে একটু সাহায্য করার জন্য, তার জন্য আমি যাচ্ছি। জানি না ওরা কেমন অলরেডি সব কিছু শেষ করে গিয়েছে, শেষ করে নিয়েছে। তারপর আমি যাই, দেখি যদি কিছু থাকে সাহায্য করার জন্য তো সাহায্য করে আসবো। খারাপ লাগছে আমার, আমি কাজের জন্য যেতে পারিনি। আর আমাকে বলা হয়েছিল যে আসিস একটু, আর একটু আমাদেরকে সাহায্য করবে, কিন্তু পারিনি। তো যাই, যদি থাকে কিছু তাহলে করে দেব। আর আমার সঙ্গে যাবে এই বোনটা, দেখতে পাচ্ছ দৌড়ে দৌড়ে আসছে। আমি আনছি না, আমিও আনছি না। তো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাদের বাড়ি গিয়ে কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাচ্ছি। যা ভেবেছিলাম তা কিন্তু নয়। আমি ভেবেছিলাম যে অলরেডি ওরা শেষ করে গিয়েছে, কিন্তু না, শেষ হয়নি। এসে দেখলাম ওরা মানে রুটিগুলো বলছে, তার জন্য বেলছে। আমি বললাম, বোন উঠ, তুই এমন এক সময় থেকে করছিস, তো আমি করি। আর আমি মানে রুটিগুলো বেলতে বসে পড়েছি। আর দেখো আমার এতগুলো সুন্দর হয় না আজ, কিন্তু যা পারি, যেমন করে পারি তা চেষ্টা করছি সেরকম করার জন্য। হ্যালো বন্ধুরা, এখন আমি চলে যাবো বার্থডে পার্টিতে। আর আগের ভিডিওতে একটু দেখিয়েছিলাম যে যাদের বাড়িতে আমি হেল্প করতে গিয়েছিলাম ওদের বাড়িতে এখন যাচ্ছি। আর এখন মোটামুটি 7টা বাজতে চলেছে। তো এখন মোটামুটি ছোট বাচ্চা, তো বেশি রাত্রে হলে ঘুমিয়ে পড়বে, তার জন্য একটু তাড়াতাড়ি আরম্ভ করা হবে। আর এখন আমি চলে যাব, আমার সাথে মা যাবে। আর আমাদের ঘরে মিতুলের সিরিয়ালটা দেখা হচ্ছে। সন্ধ্যা হতেই না হতেই আমাদের বাড়ির সিরিয়াল আরম্ভ হয়ে যায়, রাতে 12টা পর্যন্ত সিরিয়াল দেখা হয়। তো এখন আমি যাব আর তোমরাও আমার সঙ্গে যাবে সবাই। আর কি করি সেখানে গিয়ে সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো রাখছি, যাওয়ার পরে দেখা হবে। আর দেখো একদম তারপরে আমরা গাড়ি করে যাচ্ছি, কারণ আমাদের লাগা বাড়িতে আর কি বাইরে গাড়ি আছে। তো আমার পিসিরাও যাবে, আর বলছিল, ভাই বলছিল তো যখন ওরা যাবে, মারা যখন যাবে তখন চলো। মাকে বলছিল, মামি তুমি চলো, গাড়ি করে নিয়ে মানে তোমাদেরকে নিয়ে যাবো আমি। আমাদের জন্য ভাইয়ের গাড়ি করে আমরা যাচ্ছি। কি মজা, অল্প জায়গা হাঁটে হেঁটে গেলেই হবে, তারপরে গাড়ি করে যাচ্ছি, অনেক মজা হচ্ছে। হাঁটার সিস্টেমে নেই, ভাই থাকার জন্য গাড়ি করে চলে গেলাম। আর বার্থডে পার্টিতে মানুষ এসে পড়বে, তোমরা আমি গিয়ে দেখা হচ্ছে। তুমি দাও না, তুমি দাও না, তুমি দাও না। মোমবাতি নিবাও, মোমবাতি আগে নিবাও, মনে রাখো মোমবাতি নিবাইছো। দেখছো নিবা নিবা তুমি নিবা। কাটো, কেক কাটো, কেক কাটো।
কেক কাটাও কাটো 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 মাইকো মার যে ডর লাগে গো ওই আমার আর কাটাবি না মাইকো কেক রাখি দাও ইয়া রাখি দাও ওটা আসলো আমার মুখে দাও ও তোমার মারে দাও ও তুমি খাও খাও ওই ওদিকে আইবো ও বাবা ওদিকে আইও ওদিকে আইও কাকারে এটা গাইবে গাইতে পারলে না লাগাইছি না একটু লাগছে গাইস এখন আমি বাড়ি থেকে চলে এসেছি আর এই ভিডিওটা এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটা দেখে সবার ভালো লাগবে আর তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখন রেখে দিচ্ছি সবাইকে জানাচ্ছি গুড নাইট বাই